আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সকল উপস্থিতি, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাহস আর আত্মবিশ্বাস বদলে দেয় সবকিছু। আমরা অনেকেই বিভিন্ন সময় হতাশার মধ্যে থাকি। আজকেও একটা অনলাইনে একটা নিউজ দেখলাম, খুবই অবাক হচ্ছে, মনটাও ভীষণ খারাপ হয়ে গেছে। সেটি হলো, একটি লোক ঋণগ্রস্ত, অনেক 3 বা 4 জন বাচ্চার বাবা, সম্ভবত নর্থ বেঙ্গলের এদিকে। সে নিজে আত্মহত্যা করেছে বিভিন্ন কিস্তির টাকা না দিতে পেরে। তা আমাদের দেশে আসলে কিস্তিটা অনেক ক্ষেত্রে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ঋণ মানেই অভিশপ্ত হয়ে দাঁড়ায়। ঋণে ঋণ বাড়ে। ঋণ নিতে হয় না, অ্যাকচুয়ালি সবকিছু আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে কোনো কিছু অভাব নেই। আপনার স্বাদ এবং সাধ্যের মধ্যে চলবেন, আপনার কোনো দিনেই অভাব হবে না যদি আপনি চলতে পারেন। অযথা আমরা হতাশায় নিমজ্জিত হচ্ছি, অযথা আমরা দুশ্চিন্তা করতেছি, কারণ আপনি নিজের ইচ্ছায় পৃথিবীতে আসি নাই বলে। তাহলে আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। উনার অবশ্যই এটার জন্য কোনো উদ্দেশ্য বা কিছু আছে। সেটা যে মানব জাতি এবং জিন জাতি আল্লাহ পাকের ইবাদত করবে। আর রিজিকের ফয়সালা তো আল্লাহ পাক করে দিয়েছেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে। তাহলে যেখানে আপনার আমার রিজিক নির্ধারণ করা হয়ে গেছে, সেখানে হতাশ হওয়ার কিছু নেই। তাই বলে কি হাত পা গুছিয়ে বসে থাকবেন? আমরা বসে থাকবো না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, তোমরা নামাজ শেষে আমার জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো কর্মের সন্ধানে, আর কর্মের মাধ্যমেই রিজিকের ফয়সালা হবে। রিজিক চলে আসবে, রিজিকের ফয়সালা করা আছে, কিন্তু সেটা একটা মাধ্যমে চলে আসে। এখন কথা হলো, তাহলে অনেকে হয়তো বা বলবেন যে রিজিক নির্ধারণ করা হয়েছে বা রিজিক তো আমার এখানে চলে আসবে না। এটা মুসা আল্লাহ সাল্লামের যুগ না যে মান্না সালুয়াদ আকাশ থেকে পড়বে আর আমি আপনি খেয়ে ফেলবো, তা না। আল্লাহ পাক প্রতিদিন 5 বার, মিনিমাম 5 বার আল্লাহর সাথে সাক্ষাতের জন্য বলেছেন। এরপরে যখন ইচ্ছা তখনই সাক্ষাৎ করা যায়। আপনার কি প্রয়োজন আপনি চেয়ে নেন, আমরা চেয়ে নেব। আর সেই ক্ষেত্রে আমরা মনে করি যে শুধু 5 ওয়াক্ত নামাজে আমরা চাইতে পারি, আর চাওয়ার কোনো ব্যবস্থা নেই। অথবা পাক পবিত্র একদম অজু করে কিবলামুখী হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, চাইতে হবে। আর ফ্যামিলির মধ্যে সবচেয়ে 1 নম্বরে কাজ করবেন, নাম্বার 1 পর্দা। ফরজ ইবাদতগুলা একটাও যেন না চলে যায়। নামাজ ওয়াক্ত মতো নিজে নামাজ পড়লে হবে না, আপনার পরিবারকে, ছেলে মেয়েদেরকে ঠিক টাইমলি নামাজ পড়াবেন, নিজে নামাজ পড়বেন এবং পর্দা করাবেন। এরপরে কোনো কিছুর অভাব নাই। এই যে আপনি ইদানিং বিপদে পড়ছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, এটা আমি আরেকজন কেউই কিছু করতে পারবে না, একমাত্র করতে পারবে কে? আল্লাহ। এখানে মাওলানা মুফতি সাহেব আছেন, কারণ পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগেই আল্লাহ রিজিকের ফয়সালা করে দিয়েছে, কি তাই না? তাই আমাদের এত দুশ্চিন্তা করার কি দরকার? তবে কর্মের পিছে দৌড়াইতে হবে।
আমরা অনেক সময় টাকার পিছে দৌড়াই, এটা ভুল। কারণ আমাদের দৌড়াইতে হবে কি কর্মের পিছনে, তাহলে টাকা আপনার আমার পিছনে দৌড়াবে, কোনো কিছুর অভাব হবে না, ঋণও থাকবে না। রাত্রে একটু উঠে যান, গভীর রাত্রে উঠে আল্লাহর কাছে যা চাওয়ার চাইতে থাকেন তাহাজ্জুদ করে, দেখবেন আপনার অভাব থাকবে না। কোন দিক দিয়ে টাকা পয়সা চলে আসতেছে কিছুই থাকবে না, হ্যাঁ চলে যাবে ইনশাআল্লাহ। যেহেতু আপনার মধ্যে অনেক ভালো জিনিস আছে, আমি দেখছি কয়েকদিনে লক্ষ্য করেছি, নম্রতা, ভদ্রতা, অনেক কিছু যা দরকার এই জিনিসগুলো আপনার মধ্যে আছে। এবং আপনিও পরিশ্রমিক, আপনার স্ত্রী পরিশ্রমিক। এই যে হ্যাঁ এখানে থাকে, হ্যাঁ আপনারা এগিয়ে যান। আমি মাঝে মধ্যে কিছু পরামর্শ দিব আমার এই ক্ষুদ্র জ্ঞানে, আশা করি ভালো থাকবেন। আপনাদের মধ্যে যে ভালো জিনিসগুলো আছে এগুলার খালি উজ্জীবিত করলে হবে। অনেক ভালো জিনিস আছে আপনাদের মধ্যে, এর মধ্যে আমি পেয়েছি। কারণ আলহামদুলিল্লাহ আমি আজকে 90 থেকে কিন্তু আমি মিডিয়া জগতে এবং এই কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান নিয়ে আছি, শিল্প উদ্যোক্তা তৈরি করি। তাই আমার প্রতিদিনেই আমি ইদানিং এই আমি যখন শুরু করি, শুরুর 6 মাস পরে কিন্তু আমার সাথে এই কনসাল্টিং এর জন্য, পরামর্শ নেওয়ার জন্য আমার একটা ফি ছিল 2000 টাকা ফি। যখন মনে করেন ডাক্তারদের ফি ছিল 250 বা 300 টাকা, তখন আমি 2000 টাকা ফি নিতাম। এবং লোক সিরিয়াল দিয়ে থাকতো, যে সকালে আসছে তার হয়তো বা অনেকে বিকালে দেখা করতে পারছে, অনেকে দেখা করতে পারে না। আলহামদুলিল্লাহ এতটা ভালো অবস্থান সৃষ্টি হয়েছে। তা আমি 1 বছর রেখে উঠাই দিছি। পরে এই যে সাফল্যের সূত্র এই বইটা লিখছি, এই বইটার মূল্য 4000 টাকা। দেশ বিদেশে অনেক জায়গায় আমার আলহামদুলিল্লাহ গ্রাহকবৃন্দ আছে। এটা এই জন্য বললাম, সবসময় ভালোর সাথে থাকবেন, ভালো কিছু চর্চা করবেন অলওয়েজ। যেমন মোবাইল ফোন আপনি প্রায় 20-25 বছর চালু হয়েছে, তাই না? মোবাইল ফোনে মানুষ আলোকিত মানুষ হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য অনেক কিছু দরকার নাই, অনেক আবাদতের দরকার নাই, অল্প আবাদত, অল্প আমলও যথেষ্ট। যেমন আপনি মোবাইলে এই 20-25 বছরে অনেক নাম্বার রাখছেন, কিন্তু এত লোকের নাম্বার এখন দরকার নাই, অনেকে মারা গেছে, অনেকে চলে গেছে, তাই না? এদের নাম্বারগুলো ডিলিট করে দিচ্ছেন না। জীবনের এই চলার পথে আপনার মধ্যে কিছু খারাপ জিনিস আছে, এটা ডিলিট করতে থাকেন। নিজে যেটা বুঝেন এটাও করেন, আরেকজনে যেটা ধরে দিচ্ছে সেটা করেন, আর ভালো জিনিসটা গ্রহণ করেন। দেখবেন যে আপনি একদিন আলোকিত মানুষ হয়ে গেছেন। কারণ এই সাহাবীদের যুগ থেকে তখন কিন্তু বড় বড় ইউনিভার্সিটি ছিল না, বড় বড় মাদ্রাসা ছিল না, কিন্তু তারপরেও সাহাবীরা কি কোন পর্যায়ে জান্নাতের টিকিট প্রাপ্ত। এখন পিএইচডি করা ইসলামিক চিন্তাবিদ, একদম মনে করেন ইয়ার উপরে কোনো বিষয় নিয়ে ইসলামের উপরে ডক্টরেট নিয়েছে, ওনারে কেউ কি পর্যন্ত দেওয়া সম্ভব জান্নাতের টিকিট? সম্ভব না। কিন্তু তখন পড়াশোনা করে নাই, শুধু নবীজির সুন্নতের উপরে, নবীজি যেটা আদেশ করেছেন আদেশ নিষেধগুলা মেনে চলছে। বাস এই নাতিন, তাহলে যান, পরে কথা বলবো ফ্রি। হ্যাঁ ওকে, ভালো থাকুন। আলাইকুম সালাম। ওই রিফাত আসলে চাবিটা নিয়ে উপরে খুলে ফেলবেন। এতে আমি হয়তো বা সম্ভবত আবার ইনশাল্লাহ মাদ্রাসাও চালু হয়ে যাবে আশা করি। হ্যাঁ সবাই লেগে থাকেন। ওকে, আসসালামু আলাইকুম। মাওলানা সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হাজি সাহেবের এখানে গেলাম, নানা বল লন্ড্রি ফ্যাক্টরিতে, খুবই ভালো মানুষ, অ্যাকচুয়ালি ভালো লাগলো। আমি কারণ ওনার সাথে তো অল্প সময়ের পরিচয়, আপনার সাথে একসঙ্গে, আসলে এটা মানে চিন্তার বাহিরে চলে গেছে। উনি যা করেছেন এবং যা দেখলাম, আমি সবসময় বলি প্রত্যেকটা মানুষ তার ভাবনার চেয়েও বড় হতে পারে, আল্লাহ পাক করে, কল্পনার চেয়েও অনেক বড় হতে পারে। এবং কল্পনার চেয়েও বড় কিছু পেলাম ওনার এখানে গিয়ে। ওনার ফ্যাক্টরি, ওনার সবকিছু আয়োজন, এবং বড় কথা হলো উনি খুব আন্তরিক এবং বড় মনের অধিকারী আলমগীর সাহেব, এটা ভালো লেগেছে। আর আসলে আল্লাহ পাক ভদ্রলোককে যথেষ্ট দিয়েছেন। অল্প বয়স, হ্যাঁ পরিশ্রমিক। আর
আলেমদের প্রতি খুব দুর্বল, আলেম ভক্ত। আপনার প্রসঙ্গে অনেক কথা বললো, পজিটিভলি ভালো ভালো বললো, এটা শুনে ভালো লাগলো। আমি বললাম যে আমাদের তো আসলে উজানি মাদ্রাসা ঐতিহ্যবাহী একদম পুরনো একটা মাদ্রাসা, এবং এটা কার হাতে গড়া মাদ্রাসা দেখতে হবে। একজন আল্লাহর ওলি ছিলেন, তাই না? উনি লেনদেনে খুব পাকা, হ্যাঁ, ক্লিয়ার কাট। ক্লিয়ার কাট। আসলে এই জিনিসটা লেনদেনে যিনি ভালো, এর চেয়ে আর ভালো কেউ এই থাকতে মানুষ পারে। ভালো। হ্যাঁ, কারণ মানুষ কিন্তু আপনি যে কোনো সময় বিভিন্ন ইয়েতে ভালো গিরি করাই যায়, কিন্তু লেনদেনে কে ভালো করতে পারে সেটা হলো ভালো। আমার বাবা একজন বড় বুজুর্গ মানুষ ছিলেন, আমার আব্বা 40টা মাদ্রাসা প্রতিষ্ঠা। কে? আমার বাবা। মাশাআল্লাহ। আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহের কাছে আমার আব্বা পড়ছে। ওনার ছাত্র আছেন উনি, আপনার বাবা? মারা গেছে গত বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক 112 বছর জান্নাত বয়সে মারা গেছে। উনি আব্দুল ফদ্দানের বড় জামাই। ওনারা যখন বিয়া করতে গেছে, আমার জেঠারা হলো এশিয়া মহাদেশের মধ্যে একজন বড় আলেম ইব্রাহিম। কাঠ বাজার আছে না, কুস্তা কাঠ বাজারটা? জি। এই কাঠ বাজারের বাম পাশে বড় ঘরটাই ছিল আমাদের, এখনো আছে। আচ্ছা আচ্ছা। পরে আমার জেঠারা তো ডিলার, নাম করা ডিলার। কচুয়া থানার মধ্যে একটা আমি চিনত, আব্দুল সোবান ডিলার। তখন ব্যবসা বাণিজ্য করতো। ব্যবসা কদুসা মানে গাউগা না, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি গাউগা হইল কদুসের মানে। হ্যাঁ, এটা নাম করা। এবং কদুস আসছে কোরাইশ থেকে। কাউকে যদি আমরা একটু বকাঝকা করতে চাই, যে তাকে ওইভাবে বলে বেটা করেশ্বরদের মতো। কদুসের মানুষ সাহসী খুব। এটা কি কুরাইশ থেকে আসছে? না, কোরস কোরাইশ শব্দ, মানে ওই শব্দটা থেকে আসছে, কিন্তু বংশ তো আর ওটা না, বংশটা ওই মেজাজ তাদের আছে। হ্যাঁ। মক্কার মানুষের মেজাজ তাদের আছে, তাই। মেজাজ করে। সেকেন্ডের ভিতরে আর কাঁচা কলা পাইলে যায়, কুরুষের লোক পর্যন্ত দেখলে ডরে না। এদের সাথে কাজ করবার কথা মানুষ চিন্তা ভাবনা করে করে। আপনার জীবন দিয়া লাগবে লইব শরীর, কতদিন পরে আপনার থেকে টাইলা লইবে। কাজ করবার পাই নাই ওইদিকের লোক এখনো, পরে কিন্তু শুনছি। আমার নানা ছিল উপজেলার চেয়ারম্যান বহু বছর, কচুয়া থানা 20-22 বছর না 25 বছর চলছি। আব্দুল ফরদান্না কইতো, যিনি হাইকোর্টে জজ কেটে রিপিট করতো উকিল ইয়ার সাথে, জজের সাথে। হানি এটা দিয়া আসবা তুমি? হ্যাঁ। পরে আমার বাবারে বিয়া করাইছে আমার জেঠারা জোর কিনার লাগে। স্যার নাস্তা করেছেন? জোর কিনার জন্য, ব্যবসা করার জন্য আমার বাবারে নিয়ে বিয়ে করাইছে। আমার বাবা ছিল হুজুর। এই আমার আব্বার ইতিহাস আছে, আমার বাপ চাচা। আপনারা কয় ভাই বোন? 6 ভাই 4 বোন। 6 ভাই 6 ভাই 4 বোন। 10 জন। একজন মারা গেছে, 12 জন ছিল। একদম আমাদের মতো, আমরা 10 জন, কিন্তু একটু এখানে সংখ্যা একটু কম বেশি। 2 বোন 8 ভাই। পরে আর সারা আমার জেঠারা ব্যবসা বাণিজ্য করতো রাজশাহী। ধান আনতো বড় নৌকা দিয়ে, আজিগুঞ্জ বড় নৌকা ছিল না, এই 600, 800, 1000 মন করে ধান আনতো। ধান আন না এই হাজিগঞ্জ আর কোচা ব্যস্ত। তো এই নোয়াখালী দিয়া নদী 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 আদিসা নগরবাড়ি দিয়ে ঘরে যাইতো। আর এটা এই আব্বারা 6 ভাই, হ্যাঁ তার বোনের জামাই আছে, আশপাশের লোক আছে, 20-30 জন নৌকা দিয়ে থাকতো। তখন গুম দিয়া নৌকা টানতো না, গুম দিয়ে, ওই যে পানি কমে গেল অথবা পানি নেই, মাটির উপর দিয়ে নিয়ে যেত। তারপরে ইয়া ছিল একদম বাওর আছিল, বাওর টাঙ্গাইতো নৌকা। হ্যাঁ, ওই যে পাল পাল পাল। এখন দেখা যায় না, খুব চমৎকার তখনকার দৃশ্যগুলো ছিল। ওখানে থাইকা নৌকা টানতে টানতে এটি ভাগ ফিরে গেছে। নোয়াখালী যখন যাই দিয়া নৌকা যাইতো, যাইতে গেলে আব্বা নদীর পাড় থেকে ফাল দিয়া নৌকা থেকে চলে গেছে। হ্যাঁ, 10 বছর পরে 10 বছর নিখোঁজ। 10 বছর লেখাপড়া করছে নোয়াখালী এক মাত্র, যিনি এটা কি বিয়ের আগে? বিয়ের আগে। আচ্ছা আচ্ছা,
স্টুডেন্ট লাইফ। উনি ছিল জনাবলা কইতো, বাংলাদেশের মধ্যে মুফতি আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম শুনলে থানভী সাহেবের সরাসরি গলি না। তো উনি ওনার কাছে পড়ছে, ওনার ছেলে রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, তো ওনার 7 ছেলে। নোয়াখালীর কথা এরিও খলিল, আমার আব্বার নাম খলিল, এরিও খলিল। আমার তো ফোলাস 7টা, তুমি 101টা, 8টা, তুমি 8টা, আমার 8 ফোলা আজকের থেকে। তো খুব মায়া মহব্বত করতো, লেখাপড়া কইরা ওখানে থাকতে 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 প্রায় 17 জমা তুলা পর্যন্ত করে গেছে। এর ফলেও আমার জেঠারা লেখাপড়া করাতে রাজি না, আবার আইনা নৌকার মধ্যে বাইন্দা রাখে। পরে আরেক ফলানি দিছে একবারে ডাইরেক্ট। উনার ভিতরে হলো পড়াশোনা, যে আমি পড়াশোনা করব। পরে দাওরা ভাস করে আইয়া শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে, যশোর আবুল হোসেন রহমতুল্লাহ আলাইহির কাছে বয়া দিয়েছে। বড় বুজুর্গ ছিলেন। তো মানুষ কইতো দুনিয়াতে যদি জমিনের উপরে কেউ ফেরেশতা দেখতে চাও তাহলে যশোরের হুজুরকে দেখো, নূরের চেহারা ছিল, গুনাহ কি জিনিস চিনত না, নূরের চেহারা ছিল, নূরের চেহারা। আপনার দেশের বাড়ি কোথায় ছিল? যশোর। যশোর। কি নাম? আবুল হাসান সাহেব। আবুল হাসান সাহেব। তারপরে এই থাকতে থাকতে যেই বেড়ার থেকে দান আনতো, উনি ছিল মন্ডল, 800 বিঘা জমির মালিক, বিশাল নাটক বাড়ি সিঙ্গা। পরে ওখানে মুসলমান ছিল কম, মানে কলমাওয়ালা মুসলমান আছে, কিন্তু নামাজ কালাম কি জিনিস, ধর্ম কি জিনিস এগুলা জানতো। তা আমার বাবা লেগে গেছে গেছে ওই মন্ডল সাহেব কইছে, তুমি আমার দেশে একটা মুক্ত জায়গা আছে, একটা জঙ্গল কাটতে একটা মুক্ত দিচ্ছে, মুক্ত দিয়া যান কোরআন শরীফ বুঝানি শুরু প্রধান শুরু করছে, করতে করতে মানুষ আসা শুরু করছে, দেখতে শুরু করছে, করতে 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 এই জায়গাটা আবাদ হয়ে গেছে। আবাদ হয়ে যাওয়ার পরে কারণ ওনার খুব ভক্ত হয়ে গেছে, আব্বাই ওনার ভক্ত হয়ে গেছে, এলাকার মানুষ এসে সব হেদায়েত কলমা নামাজ রোজার শিক্ষা দেওয়া শুরু করছে। উনি 70 বছর ছিল ওই দেশে আমার আব্বা। তো ওখান থেকে উনি ধানের ব্যবসা করতো, জেলারা ব্যবসা বন্ধ হয়ে গেল। আমার আব্বাই এখানে একটা মুক্ত করলো, ওই গ্রাম একটা করলো, ওই থানা একটা করলো, ওই নিয়ে করলো, করতে করতে 40টা করছে, কইরা 40টা এখন বড় মানুষ হয়ে গেছে। বহুত মানুষ নামাজ কালাম পড়াইছে, এই দেশও আনছে, ওয়াজও আনছে, কুসা আনছে। তারপর ওনার এক ছেলে দিয়ে দিছে আমার বাপের লগে লেখাপড়া করেন লাগে। আমার বাপে ওনার ছেলেরা হাফেজ বানায় মাওলানা বানাইছে। তারপরে আমার বোন একটা ওখানে হইছে, আমাদের বাসা ছিল রাজশাহী নাটক, কোথাও আমার বোনের লগে দিয়ে দিছে এই দেশে। আমার নানার ইতিহাস আরো করুন, নানায় জোর কিনার লাগে আমার বাবার এনে বিয়া করাইছে আমার জেলারা। বিয়ার দিন সুন্নত মোতাবেক বইছে ডিসি এসপি সাহেবেরা, কুমিল্লার জজেরা, চাঁদপুরের লোকেরা, ঢাকার থেকেও বড় বড় জজ তারা গেছে দাওয়াতে, চেয়ারম্যান সাহেবের দাওয়াত, আমার বড় মায়ের বিয়া। এলাকা খুব থমথম করে, আমার বাবারও পয়সা, নানারও পয়সা। আর ওই জমানায় বলে 5টা না 6টা গরু জবাই রাখা হয়েছে বিয়ের সময়, ধুমধাম করে বেরোচ্ছে। আব্বাই যান নামাজের শুরুতে বিয়া করতে বসে, খাইতে বসে নামাজের শুরুতে, তখন বলে ডিসি সাহেব না এসপি সাহেব বলছিল, ওই পর্দান না কি জামাইছে বিয়া দিলেন, এটা কি রোগা নাকি, এটা কি এমনি 2 হাঁটু উঠে বসে বিয়ার দিন খাইতো। পরে বলে আব্বা একটা দমক দিছে, উপস্থিত যারা খাইতে বসেছিল সবাই, এই বেদিনের কথা, বেদিনেরা আমি মোহাম্মদ রসুলের সুন্নত মোতাবেক করছি, ভাত খাইতে বিয়া করছি। নতুন জামাই দিল দমক। হ্যাঁ, সাব্বাস। আমি তোদের মতো তোমাদের মতো বেদিন না, তোরা তো বেদিনই বসা করছো, আমি তো রসুলের বেদিন মতো করছি। এক ওয়াজে শেষ, পুরা মজমা স্টপ হয়ে গেছে, চার্জে খাই দিয়ে গেছে। পরে পরে ডাক্তার নিয়ে নানারে বসে, চেয়ারম্যান যেই জামাই পাইছেন এটা তো আপনাদের ছাড় দেবো না, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আপনি ঘরের থেকে টিভি বিসিআর সব সরাই ফেলেন,
আর এই আগে বাবা ভাগে। আপনি চললেন নাহলে কিন্তু আপনি উপায় নেই। এই হাউসের মধ্যে বাংলাদেশের ভিতরে এক কথা বলার জামাই একটাই পাইছে। হ্যাঁ এই কথাটা বলার সাথে সাথে এর হচ্ছে না বলে আমার পাথরে বাঘের মতো ভয় করতো। আব্বা এই যেদিন জামাইয়ের যাইতো, কথা বলতে হিসাব নিকাশ করে করতে হবে। এই জামাই আব্বা বলে ওইবার যে থাকলে না 3টা বাজে মসজিদে যায় বই থাকতে রাখি দলে তাহাজ্জুদ করতে যায়, এমন লোক আছে। এই বাপ, আমার বাপ তো বড় বুজুর্গ, 3 দিনে খতম কোরআন শিখে, মাশাআল্লাহ, তিনি কোরআন শিখ পড়তে পড়তে মারা গেছে। সেই বাবার সন্তান কোরআন শরীফ পড়তে পড়তে। হ্যাঁ, আমি সকালে গেছি বলা ওয়াজ করতে, আমি আব্বা আমি যাই, এবার যাও যাও। আমি ওয়াজ করতাম তো আমার আব্বাদের পাশে বসে বসে জায়গায় জায়গায় লাখ লাখ মানুষের সামনে ওয়াজ করতাম। পরে আমার বাপে দোয়া করে দিচ্ছে, পরে আমি ভোলা যায় শুধু পাড়া দিছি, উন্ডার থেকে নামিও নেই। খবর গেছে আব্বা মারা গেছে, রিটার্ন আবার ব্যাক করে ওখান থেকে নোয়াখালী দেয় গেছে দূর দিয়ে। তাই করছে বাজার করলাম, বাজার তারপরে দিন মাটি দিলাম। আমার মনে হয় ওনারা যদি আমরা বগুড়া মাটি দিতাম, জানাজা পড়াইতাম তো 5 লক্ষ লোক। এখানে কম কইলাম আমি, 5 লাখ কম কইলাম। পাবনা, নাটক, সিরাজগঞ্জ, বগুড়া 7 ডিস্ট্রিক্টের পিসা ছিল ওখানে। 67 বছর এক মাটি দিন নামাজ পড়া, সেই বগুড়া উনি ম্যাক্সিমাম সময় বগুড়া ছিলেন, সব ওখানে ছিল বেশি। এরপরে আমি এখন পড়াই বগুড়াতে। ঈদের বছরও পড়াইছি। ছোট ভাই এতদিন কোন মসজিদের ইমাম খতিব ছিলেন? আমি সোনার পর ওটা ছেড়ে দিলেন? ওটা ছেড়ে দিছি। আসলে কি মাসের 70 চাই 22 70 পাই। আমি তো ওয়াজ করতে তো 64 জেলা, বুঝলি। আর আমার দ্বারা জীবনে কোনো মানুষের ক্ষতি হয়েছে কিনা আল্লাহ ভালো জানে, আমি যাই। এটা পালায় একটু আইসো। আমি আমার ভাইরারে আনছিলাম, এটা পালায় দিয়া তুমি একটু তাড়াতাড়ি আসো, আমাদের শ্বশুর একটু বাড়ি, চা দিতে হবে। শ্বশুর বাড়ি ছিল ঘুরি। আপনার একটা অসহায়, কোথায় শ্বশুর বাড়ি? পাশের গ্রাম নোয়ারা, আমাদের এলাকায়। তারপরে মেয়েটা আবার সুন্দরী, হ্যাঁ। ব্রেনি, হ্যাঁ, মেট্রিক পাস করছে, 1 নম্বরে স্কুলে। ওয়াইফ। আচ্ছা আচ্ছা, তবে আমার দুলাভাই, আমার জেঠাতো বোনের জামাই নিয়ে আমার তুই এখানে দিয়ে এখানে বিয়ে কর, জঙ্গলের মধ্যে মঙ্গল পাবি। এই কথা কই। এটা কত সালে করলেন বিয়ে? 99। 99। 20 বছরের সংসার। পরে তারা কয় ভাই বোন? তারা 3 বোন। এখন একজন লাইনে আছে, আল্লাহ কি দিয়ে জানি না। এখন একজন আছে, লাইনও আছে, বিয়ে হয়নি এখন? না আমার মেয়ে আছে একজন। ও, আপনার? ও, মেয়ে ইন্টারে পরে? মেয়ে 2টা বিয়ে দিয়ে লাগছে, মাশাআল্লাহ, বিয়ে হয়ে গেছে, বেশকাত পর্যন্ত করছে। আচ্ছা, আরেকটা আছে। মেয়ে কয়জন? 3 জন। ছেলে? ছেলে নাই, আল্লাহ যায় নাই। তো মনে হয় যে আল্লাহ কি করে জানি না। আপনার বাড়ি প্রেগনেন্ট 7 মাসে। ইনশাআল্লাহ আসবে, দোয়া করি। আলমগীর সাহেব দোয়া করছে, আল্লাহ সমস্ত আলেম ওলামারা করতেছে আপনার ছেলে। আমি যে 3 আপনার মেয়ের বাবা জান্নাত রেডি, জান্নাতের দরজা। পরে এই অবস্থা আসি ভাই জানি। আমার ভাইরাটারে আনছিলাম, আমার শালিটারে লেখাপড়া করাইছি। আপনি করাইছেন? হ্যাঁ, সমুন্দি গুলারে লেখাপড়া করাইছি, শালা গুলারে মাওলানা মুফতি বানাইছি, মালয়েশিয়া পাঠাইছি। তারপরে কত সমুন্দিতে হাসান আলী আছে না, তারপর হাসান আলী তো অফিসার এখন স্কুলে, ভালো টিচার, ওখানে চাকরি দিছি। আমার ভাইরাটার বাড়ি হলো নোয়াখালীর সাইডে, নোয়াখালী। বাড়ি এমনি গল্প আছে, নোয়াখালী আসল বাড়ি। ভাইরাটার এই মসজিদে আনছিলাম আমার সুবিধাটা হইলো আমি ওয়াজ করতে যাই, আমার গ্যাপটা যেন সে পুরাইতে পারে, মুয়াজ্জিম হিসাবে তাকে রাখছে। আরেকটা খাদেম, ও লালমনিরহাট বাড়ি, বহু বছর ধরে পরিচয় আছে, 20 বছর 22 বছর 25 বছর। এই অসহায়, জেল খাটছে, বিয়ে করছে মদনপুর, আরেকটা করছে জেল মেল খাইতে, পরে অসহায় কান্দা খাইতে পারবো, আমার একটা ব্যবস্থা করে দিই। আমার একটা খাদেম বানাইছি ডাকাল পাশ। এই এরা ষড়যন্ত্র করছে,
আহ, আমার এই যে বাইরে আমার ষড়যন্ত্র কইরা আমাকে একবারে নিচে ফেলাই দিছে। আসলে মাসে আমি 30,000 টাকা। আমি এটা নিয়ে একটু গবেষণা করেছি একদম আত্মীয় স্বজনকে নিয়ে। হ্যাঁ। তবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো থাকার জন্য আমার মনে হয় একটা জিনিস খুব মেনটেন করা ভালো, সেটা হলো একটু দূরত্ব বজায় থাকা, দূর থেকে সহযোগিতা করা, সহযোগিতা। কাছে এনে না, না। একদম নিজের সাথে রেখে না, তাহলে ভালো থাকবেন, ভালো রাখবেন। এই যে যখন সে দূরে এটা ছিল প্রমাণিত, যত কাছে আনবেন এতে আর সম্পর্ক থাকবে না, থাকবে না। শেষ। অথচ দূরে থেকে যদি আপনি যতটুকু হাতিয়া বা যা পারতেন দিতেন, কিন্তু এটা ভালো থাকতো। এটাই ভালো ছিল। হুম। তার এটা পরীক্ষিত। তার ঘটনাটা হইল কি, তারে আমি বিয়ার আগেই তাকে সে আমার মুয়াজ্জিন ছিল মদন চৌরাস্তার বড় মসজিদ। আজকে দূরের লোক হইলে সাহসও করতো না, অথবা সাহস ক্ষতিটা করেও করতো না। নাই, দূরের লোক কখনো সাহসই করে না। আগে যে মুয়াজ্জিন ছিল সে আমার ছাত্র ছিল, মেশকাত আমার কাছে বসে। আমাদের আসলে কাছে দূরে সবে এক। কেন? আমরা আদম সন্তান, একমাত্র এক জুটি থেকে, আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লাম। এখান থেকে তো আমরা মানব জাতি আসছে না অন্য কিছু থেকে, না। তাহলে তো আমরা একই। এরপরে বিশ্ব নবী, উনি তো সবকিছুর নবী, সবাই নবী। সবার নবী। তারপরে আপনার কি করছে, সে ওখানে থাইকা একটা অকারেন্স করছে, তাদের চাকরি আমার